আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবে আমরা যখন আসি, সৌদি আরবের ভিসার প্রসেসিং শুরু করি, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে ওকালা। এখান থেকে যারা ভিসা দেয় তারা কিন্তু বাংলাদেশের যে কোনো এম্বাসিতে, যে কোনো এজেন্সিতে এই বিষয়টা ওকালা করে দেয়, অর্থাৎ অনুমতি দেয় এই বিষয়টা মোফা এবং প্রসেসিং শুরু করার জন্য। তো আপনি যদি কারো থেকে ভিসা কিনেন অথবা আপনি এখান থেকে আপনার পরিচিত কাউকে ভিসা দিবেন, যদি আপনাকে কপিল বলে যে হ্যাঁ ওকালা হয়েছে, আপনি এটা কীভাবে বুঝবেন, আপনার মোবাইল থেকে কীভাবে চেক করবেন, এটাই আজকে আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর বন্ধুরা, চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওকালা চেক করা কিন্তু খুবই সহজ, আপনার মোবাইল থেকেও করতে পারবেন, যদি কম্পিউটার ডেস্কটপ থাকে সেখানেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকালা চেক করার পরে আপনি কনফার্ম হবেন আসলে বিষয়টা বাংলাদেশে গেছে কিনা, এরপরে মূলত বিষয়ের কাজ শুরু করতে পারবে। এবং কি আপনি ওকালা যে চেক করবেন ওখানেই কিন্তু আপনি একটা অপশন আছে, আপনার বিষয়টা লাগছে কিনা, যার নামে ভিসা প্রসেসিং করবে ওইটাও আপনি দেখতে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিব। আর যে ওয়েবসাইটের মাধ্যমে, যে লিঙ্কের মাধ্যমে চেক করবেন ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কি স্ক্রিনে লিখে মেনশন করে দিব। আপনি দেখে দেখে সেম ওয়েবসাইটে যাবেন। বিশাল কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটাতে গেলে কিন্তু হবে না, গেলে কিন্তু আপনি অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি কিছুই বুঝবেন না। তো আমি যে লিঙ্কের মাধ্যমে চেক করি ওটাই ডিসক্রিপশনে দিব, আপনি শুধু ক্লিক করে ওখানে গিয়ে যা যা লাগে ওইগুলো দিয়ে আপনি চেক করে নেবেন। তো এখন চলুন স্ক্রিনে আপনাদেরকে দেখাই কীভাবে আপনি ভিসার ওকালা চেক করবেন। তো বন্ধুরা, ওকালা চেক করার জন্য আপনি যে কোনো একটা গুগল ব্রাউজারে আসবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে আসি এবং কি ইতিমধ্যে ওয়েবসাইটের মধ্যে ঢুকে আছে, আপনারা দেখেন। এটা আমি মেনশন করে দিতেছি, আপনারা দেখতে পারবেন। ভিসা প্ল্যাটফর্ম কে এসে আপনি এই ওয়েবসাইটে আসার পরে এখানে একদম প্রথম পেজের মধ্যে আপনি কিন্তু তথ্যগুলো নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনি কোন ঘরে কি বসাবেন। আমি কিন্তু এটা ইউটিউব ভিডিওটা এর আগে আপলোড করে ডিলিট করে দিছি সিকিউরিটির কারণে, যার কারণে এখানে আমি ওপেনলি দেখাইতে পারতেছি না। তবে আমি একদম মার্ক করে করে দিতেছি আপনি কোন জায়গায় কী বসাবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখেন 3টা ঘর 4টা ঘর কিন্তু আমরা দেখতেছি। একটা হলো ভিসা ইস্যুয়েড নাম্বার, নিচে হলো স্পন্সর আইডি। এই দুটা এগুলো নাম্বারটা কি এটাও বুঝাইতেছি, কই পাবেন ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে আপনার এখানে হলো ভিসা ইস্যুয়েড অথরিটি, অর্থাৎ ভিসাটা কোন জায়গায় ইস্যু হয়েছে এটা ওখানে দিতে হবে। লাস্টে আপনি শুধু ইমেজ কোডটা দিয়েই সার্চ করলে আসবে। তো প্রথমে ভিসা ইস্যুর নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনাকে যে কপিলে ভিসার কপিটা দিছে, কিউআর থেকে যে ভিসার কপিটা বাইর করে দিছে, সেখানে আপনি উপরে বাম পাশের 2টা নাম্বার দেখবেন। ডান পাশেও নাম্বার থাকে, বাম পাশেও থাকে। আপনি বাম পাশের 2টায়, উপরেটা থাকবে ভিসা ইস্যু নাম্বার, নিচেটা থাকবে স্পন্সর আইডি, অর্থাৎ আপনার কপিলে যে মুআসাসা বা কোম্পানি খুলছে ওই কোম্পানির নাম্বার, রেজিস্ট্রি নাম্বারটা আপনি নেবেন। তো আপনি প্রথমে ভিসা ইস্যুর নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিতেছি, এটা আমি শো করতে পারতেছি না, কিন্তু আপনি সেমভাবে লেখাটা দেখে দেখে কিন্তু করে নিতে পারবেন। এরপর আমি দিয়ে দিব স্পন্সর আইডিটা, আমি যে কোম্পানি থেকে ভিসা নিয়েছি ওই কোম্পানির স্পন্সর আইডিটা দিয়ে দিলাম। এরপরে ডান পাশে ভিসা ইস্যু অথরিটিটা কোন জায়গায়, আমি এখান থেকে দেখেন অনেকগুলো শহরে আছে। আমরা যেহেতু ভিসাগুলো পাই সাধারণত সৌদি আরবে, ভিসাটা আমরা পাই ঢাকা, বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের মাধ্যমে, ওনারাই ভিসাগুলো ইস্যু করে। তো আমরা এখানে জাস্ট ঢাকাটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে ভিসা অথরিটিটা ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে শুধু এখানে ইমেজ কোডটা দিয়ে দিব। ইমেজ কোডটা দেওয়ার পরে দেখুন নিচে সার্চ লেখা আছে, আমরা সার্চের মধ্যে দিব, আর কিছুই না। আমি এখন সার্চ করছি, দেখেন সার্চ করার পরে ডিটেলসে কিন্তু তথ্যগুলো এসে গেছে। তবে আমি এটা শো করতে পারতেছি না, আপনি ভিসা লেখা উপরে লেখাগুলো শুধু মিলাই দেখেন। এখানে কিন্তু আমার সম্পূর্ণ প্রথমে যে ভিসাটা আমি নিছি ভিসার তথ্য কিন্তু এসে গেছে, আমার মুআসাসার নাম কি, ভিসা নাম্বার কত, সব কিন্তু আসে। এবং কি এটা কোন দিন ইস্যু হয়েছে সেটাও এখানে এসে গেছে। আপনি যদি আরও নিচে নামেন তাহলে কিন্তু আপনি জব লিস্ট, অর্থাৎ আপনার পেশাটা কি, কোন দেশি নাগরিকের নামে এটা ওকালা হয়েছে, সবগুলো কিন্তু দেখতেছি। এরপরে আরও নিচে নামলে আমরা দেখবো হচ্ছে আপনি কোন এজেন্সির নামে বিষয়টা ওকালা হয়েছে, এজেন্সির নামটা, তথ্যগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার বিষয়টা যদি কারোর নামে লেগে যায়, অর্থাৎ প্রসেসিং শুরু হয়, তখন কিন্তু আপনি একদম নিচে যে দেখতেছেন ডিসপ্লে অল ইস্যুড ভিসা, তখন এখানে আপনি দেখতে পারবেন কার নামে, পাসপোর্ট নাম্বার কত, কবে ইস্যু হয়েছে, সবগুলো দেখতে পারবেন। তো বন্ধু, ভিসা ওকালা চেক করা কিন্তু খুবই সহজ। আপনার মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন। আপনি শুধু আমার ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে আপনার তথ্যগুলো বসাই দিয়ে আপনি দেখে নেবেন ওকালা হয়েছে কিনা। ওকালা যদি না হয় এখানে কিন্তু কোনো ধরনের তথ্য আসবে না, একদমই সব কিছু এমটি থাকবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন কীভাবে ওকালা চেক করতে হয়। এরপরে ওকালা চেক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধু, এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ফেসবুকে ফলো দিবেন।
দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।